স্টুডেন্ট মেয়ে বিয়ে করে একজন ব্রিটিশ বাংলাদেশি যুবক শেষ পর্যন্ত জেলের ভাত খাচ্ছেন এই মুহূর্তে। সেটা কিন্তু আম, একজন অভিভাবক আমাদের সাথে যোগাযোগ করেছেন। তিনি বলছিলেন যে তাদের ছেলে, সে একজন ব্রিটিশ বাংলাদেশি, তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে, এবং সে একজন স্টুডেন্ট মেয়ের প্রেমে পড়ে। এবং সেই প্রেমের এক পর্যায়ে যেটা হয় যে সেই পরিবারের অমতেই সেই মেয়েটিকে বিয়ে করে। বিয়ে করার পরই যখন মেয়েটিকে 2.5 বছরের ভিসা, মানে ব্রিটেনে আপনারা জানেন যে প্রথম যেই ভিসাটি দেওয়া হয় সেটা 2.5 বছরের সেটেলমেন্টের আন্ডারে, মানে সেটেল পার্সনের আন্ডারে স্পাউস হিসাবে। সেই ভিসায় যখন কনভার্ট করা হয়, ভিসায় কনভার্ট করার কিছুদিন পরই সেই ছেলেটির পরিবারের দাবি, এটি যেহেতু আমরা পুরো জিনিসটি খতিয়ে দেখিনি, তাদের দাবি অনুযায়ী বলছি, তাদের দাবি হচ্ছে যে সেই ছেলেটি মেয়েটিকে ফিজিক্যাল অ্যাবিউজ করেছে, মানে শারীরিকভাবে মেরেছে, হাত তুলেছে, এবং এই শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে মেয়েটি ছেলেটিকে পুলিশ কমপ্লেন করে। পুলিশ এসে তাকে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে কাস্টডিতে নিয়ে যায়, ট্যাগ লাগিয়ে দেয়, এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। আর মেয়েটিকে পুলিশ একটি সেফ এলাকায়, মানে তাদের পুলিশের হেফাজতে একটি সোশিয়াল হোম এলাকায় নিয়ে যায়, এবং সেখানে মেয়েটি বর্তমানে রয়েছে। এবং মেয়েটি তার এই দেশে থাকার জন্য সেট ডিভি, যেটা মানে সেট ডোমেস্টিক ভায়োলেন্সের যেই নিয়ম, সেই নিয়ম অ্যাপ্লাই করে সে ব্রিটেনে থাকার জন্য বর্তমানে প্রক্রিয়াধীন, মানে স্থায়ী হওয়ার জন্য ব্রিটেনে প্রক্রিয়াধীন রয়েছে। স্থায়ী হিসেবে কিন্তু এই হাজব্যান্ডের সাথে সংসার করলে 5 বছরে ব্রিটিশ পাসপোর্ট বা স্থায়ী হওয়ার যেই প্রক্রিয়া ছিল সেটা এখন সে সেট ডিবির মাধ্যমে হতে যাচ্ছে। সেই পরিবারের দাবি হচ্ছে, মানে ছেলেটির পরিবার যেহেতু আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদের দাবি হচ্ছে যে মেয়েটি ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য, তার স্থায়ী হওয়ার বিষয়টিকে ত্বরান্বিত করার জন্যই পুরো বিষয়টি সে সাজিয়েই এবং ফাঁদে ফেলে এই ছেলেটিকে এটা করেছে, যেটা তারা মনে করছেন যে এক ধরনের ফাঁদ। এবং তারা এই কারণে আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছেন যে এই ধরনের ঘটনা কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক ঘটছে। আর এই ধরনের বিষয়গুলো যাতে সমাজে তেমন বা যাতে আর না ঘটে সেটাই তারা মনে করছেন। যে কারণ অনেক মেয়েরা এসে যেরকম এখানে বিপদে পড়ছেন, অনেক ছেলেরাও কিন্তু বিপদে পড়ছেন। এটাই কিন্তু সেই অভিভাবকের অভিযোগের জায়গাটা ছিল এটা, যে শুধুমাত্র মেয়েরা যে এখানে ভিকটিম হচ্ছেন তা নয়, অনেক ছেলেও কিন্তু এখানে ভিকটিম হচ্ছেন। সুতরাং এই কমিউনিটিকে মানে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। আর আমরাও যেটা বলবো যে কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার আগে ডেফিনেটলি পরিবারকে অন্তর্ভুক্ত করা উচিত, পরিবারকে জানানো উচিত, এবং দুই পরিবারের সম্মতিতেই ভালো করে খোঁজ খবর নিয়েই যে কোনো সম্পর্কে জড়ানোটা উচিত। কারণ আর না হলে এই নিজে নিজে কোনো কিছু করলে সেটার পরিণতি অনেকাংশেই অনেক খারাপ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।